এই যে আবিদ রেডি হচ্ছে। তেল দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আবিদ এই যে রেডি হচ্ছে, তেল দিচ্ছে মাথায়। কোথায় যাচ্ছ? কোথায় যাবে? বড় আম্মুর বাসায়। তো অনেকদিন যাবত আমার বোনের বাসায় যাওয়া হয় না। এক সপ্তাহ না গেলে আমার বোন অস্থির হয়ে যায়। তো এই যে আজকে আমার বোনের বাসায় যাব বিকেল টাইমে বেড়াতে, হাঁটতে। তার এই যে শ্বাস করে ফেলছে, বৃষ্টি আসবে মনে হয়। চলো তাড়াতাড়ি চলো, যাই এসে পড়বো। আসতে সন্ধ্যা হবে। আবিতে যে দেখেন ব্যালকনি ট্যালকনি সব দিয়ে যাচ্ছে। আসো, মাথা আশ্রয় দিয়ে গে। তাও যে জানলা দিয়ে আসো। আমার ছেলে বৃষ্টি টিষ্টি আসার সময় সব কিছু এরকম করে। তোমার গামছা ভিতরে এনে নিছ? আমি নিয়ে আসি, যাও। ওই ওই জানলা তুমি দিয়ে আসো, যাও। আমি নিয়ে আসি। বৃষ্টি আসলে সব ভিজে যাবে একদম। আবে তো ওই পাশে চলে গেল ওর পড়া টেবিলের জানালা দিতে। আসো, দিয়ে আসো। চলো বাইরে চলো, জুতা পাই দাও তুমি। ওই যে আবিটা আগেই বের হয়েছে। আর এই যে আমাদের বাসায় নতুন সিকিউরিটি এসেছে, মালামাল এখনো ভিতরে ঢোকানো হয় না। ছাতা নিয়ে যাচ্ছে যদি বৃষ্টি আসে। আর আজকে দেখেন শাকের ভ্যান আসছে, সুন্দর কমলি শাক মনে হয় শুধু। আর দেখেন ফলের ভ্যান, অনেক সুন্দর লাগতেছে। আমার ছেলে ফল ফুটির দোকান দেখলে বলে আম্মু কিনে দাও। এখনো বললো, মানে আমার দিকে তাকাইছিল। ওর চোখের ভাষায় আমি বুঝতে পারি। তো বাসায় ফল আছে, এই কারণে আর নিয়ে দিলাম না এখন। এই বিকেল টাইমটাতে একটু ভিড় থাকে, সব দোকানটা পাট বসে, সবাই কেনাকাটা করে। আর এই টাইমটা গার্মেন্টস ছুটির টাইম, এই টাইমে ছুটি হয়। তো মানুষজন যাওয়া আসা করে, ভিড় লাগে একটু বেশি। হেঁটে হেঁটে যাচ্ছে। আবি সাইড হয়ে যাও, সাইড দিয়ে যাও। আবিদ বাবার ইংলিশ। আই এম সো হ্যাপি। তোমার তো এখানে সেখানে যেতে পারলেই তুমি খুব হ্যাপি। হ্যাঁ, পার্কে গেলেও হ্যাপি। এত ইংলিশ কোথা থেকে শিখতেছো? স্পোকে ও। হ্যাঁ, শীতে যে আসে কি? ও, আমার ছেলে বলতেছে স্পোকেনের মানে বানানটা ভুল হয়েছে, শীতের মধ্যে সেপাকেন লিখছে, এই তো। ও, এতক্ষণে বুঝতে পারলাম। স্পোকেন না লিখে সেপাকেন লিখছে, মানে বানান ভুল হয়েছে। এই যে আমরা এসে পড়ছি, হাবিব গরমে ঘেমে গেছে, বোতাম খুলে ফেলছে। গরম ঘাইমে গেছে। এই যে বরামর বাসায় আসার জন্য এত পাগল, আর এত ইমপ্রেস কেন? এই যে ফোন দেখতে পারে সুন্দর করে। আর যে বরাম্মু খাইয়ে দিচ্ছে ভাত। এই আবিদ, ভাত খাওয়ার সময় ফোন দেখতে না করছি না? তো ফোন দেখলে আর খেলে কি খাচ্ছে না খাচ্ছে কিচ্ছু বোঝে না।
শরীরেও লাগে না। আবিদ এদিকে তাকাও, কি দিয়ে খাচ্ছ? মাছ দেখে নিল তারপরে বলতে পারি। বড় আম্মুর ফোন দেখতেছে। তাড়াতাড়ি খাও, কারেন্ট চলে যাব। তো আয়সা যেতে চেয়েছিলাম তাড়াহুড়া করে, আসলেই লেট হয়ে যায়, তাড়াতাড়ি যাইতে পারি না। আমার বড় বোন তো চাই যে আমরা থাকি, আরো অনেকক্ষণ থাকি। তালা কি খেলার জিনিস? হ্যাঁ, তোমার কি এই বয়স আছে এখন? বলো, এই বয়স আছে? ছোট সময় আফা মনে আছে না কি কি হয়েছিল তালা দিয়ে? তুমি তা ছোটর থেকে তালা নিয়ে খেলতা। নানা বাড়ি তোমার অনেক বড় একটা ক্ষতি হতে। তোমার বড় আম্মু হাসতেছে, বলা যাব না। পা না, মানে অনেক বড় ক্ষতি হতে নিছিল, রক্ত বের হয়েছিল, বলা যাব না এটা। হ্যাঁ, কাইটা গেছিল। না, হাত না, ওটা সিক্রেট থাক। ছোট থেকে তালা নিয়ে খেলে আবিদ। এই যে আমরা চলে যাচ্ছি, আবিদ হেঁটে হেঁটে যাচ্ছে একা একা, আগে আগে। আমার ছেলেটা মানে আগে আগে হেঁটে যায়, একা একা হাত ধরতে চায় না। প্রচণ্ড গরম পড়েছে, তো বৃষ্টি শ্বাস করছিল, বৃষ্টি আসে নাই। আমরা ছাতা নিয়ে আসছিলাম। আমার বড় বোনও আমাদের সাথে আসতেছে। আমার বড় বোনে যে এখানে বাজার থেকে কেনাকাটা করবে কিছু সবজি টবজি, টুকটাক জিনিস। আবিদ সাইড হও। এই যে আমার বোন মুদির দোকানে চলে এসেছে, কেনাকাটা করবে, ডিম নিবে, আরো কাঁচা বাজারও মনে হয় করবে। আবিদ বড় আম্মুর সাথে বাজার করতে এসেছে। কত করে ডিম? 340। ডিমের দামও বেড়ে গেছে প্রচুর। এত দাম বাড়লো হঠাৎ করে? হ্যাঁ, এগুলো ভালো জিনিস নেই। এই এগুলা কি করবা তুমি? এগুলা কত করে? এই যেগুলা দেন তো, এগুলা দুইটা ছেলেরে। খুব খুশি। আর আমার বোন ডিম বেছে বেছে নিচ্ছে। এগুলা কি খুব ভালো কষা। বাসায় ঢুকতে ঢুকতে দেখেন কারেন্ট চলে গেল। আর এটার ভিতরে কি বের হয়েছে? একটা লিচু, আর যে একটা দেখেন এগুলা কি খেলনা, এগুলা দেখেন একদম হালকা, এটা ওটা একদম হালকা। আর কি একটা গাড়ি দেখছিলাম, দেখি কি খেলে ফুলাফান দেখেন। আইসে কাপড় টাপড় খোলা নাই, খোলো, চেঞ্জ করো। ঘাইমে গেছ? ঘাইমে টাইমে আসলাম, এসে দেখি কারেন্ট নেই, বাসার নিচেই কারেন্ট চলে গেল। চার্জার ফ্যান দিয়ে আমরা বসে আছি, আর খেলনা দিয়ে খেলতেছি। কি খেলনা এগুলা? পচা খেলনা একদম, দেখেন হালকা, এগুলো একটু চাপ দিলে ভেঙে যাবে। এগুলা কি খুলো, যা। সবাই টাটা দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।